বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তৈরি হয়ে থাকেন, এই যুদ্ধ আবার শুরু হবে। হয়তো এবার অনেক ভয়ঙ্কর যুদ্ধ হবে। আমেরিকার অবস্থা এখন যা হচ্ছে, আর আপনারা ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করতে পারবেন না। আর হয়েছে কি, এখন আমেরিকা ইরানের উপর হামলা করে দিয়েছে, আর অনেক ভয়ঙ্কর অ্যাটাক করেছে আমেরিকা ইরানের উপর। এরপর ইরান আমেরিকার মিলিটারি আড্ডা কুয়েত এবং কাতারের উপর হামলা করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমেরিকা প্রথমে ইরানের মিসাইল এবং ড্রোন স্টোরেজের উপর হামলা করছে, রাডার সাইটের উপর হামলা করছে। তার থেকে বড় কথা, কাতারের ইনভলভমেন্ট হওয়ার পরও এই হামলা হয়ে গেছে। এখন সারা দুনিয়া ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মজা করছে যে এই লোকটা জুমার রাতে অ্যাটাক করে অথবা কোনো বক্তৃতা দেয়, এরপর শনিবার রাত পর্যন্ত অথবা রবিবার সকাল যখন এশিয়ান সেশন এর স্টক মার্কেট খোলা হয় তখন পর্যন্ত এই তামাশা শুরু করে। যখনই নিজেদের ইউএস সেশন ওপেন হওয়া শুরু করে তখন এর আগে আগে এমন সব বক্তৃতা করে যে যাতে করে মার্কেট পজিটিভ থাকে। আর ও এই ৩-৪ মাস ধরে একই তামাশা করে আসছে। এখন আমেরিকা ইরানের উপর হামলা করছে, এরপর ইরান যে হামলা করছে বাহরাইন এবং কুয়েতের উপর, ওখানে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ওখানে রাতে এত ভয়ঙ্কর অ্যাটাক হয়েছে যে স্টিল এখন পর্যন্ত হামলা হচ্ছে। আর ইরানিরা বলছে যে আমরা আমেরিকার সামরিক আড্ডার উপর জাহান্নাম খুলে দিব। এখন আপনারা চিন্তা করেন, এই সিনারিও হয়ে গেছে। এখন যদি ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় যে কালকে আপনি হটলাইনে যোগাযোগ করেছেন, তারপরে আবার রাতে এই তামাশা, একটা কথা আপনারা মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন কিছুই নেই। এখন নিশ্চিতভাবে দেখা যাচ্ছে যে ইস্টাবলিশমেন্টের ওই অংশ যেটা ডোনাল্ড ট্রাম্পের কথা শুনছে না, ওই অংশটা হামলা করছে ইরানের উপর। আর এরা ট্রাম্পকেও বাইপাস করে দিয়েছে, আর নেতানিয়াহু এসবের কন্ট্রোল নিয়ে নিয়েছে। দেখুন, ইরান এগ্রিমেন্টে এদের কাছ থেকে সকল শর্ত মানিয়ে নিয়েছে যেটা ইরান চাইতো। এখন এই এগ্রিমেন্টকে চলমান রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। দেখুন, ইসরায়েল লেবাননের গভর্নমেন্টের সাথে যে ডিল করেছে সেখানে তারা এলাকাও নিয়ে নিয়েছে এবং লড়াইও চলছে। এখন আসলে ইরানের পক্ষ থেকে অ্যাটাক হচ্ছে বাহরাইন এবং কুয়েতের উপর, আর 10 জায়গার উপর অ্যাটাক হয়েছে। আর এই অ্যাটাকগুলো অনেক ভয়ঙ্কর। তো এইসবের মধ্যে এখন কি আপনাদের কোনো শান্তি নামক কোনো কিছু নজরে আসছে? এখন ডোনাল্ড ট্রাম্পকে কে বুঝাবে? এখন আরেকটা কথা দেখেন যে ইরানের অ্যাটাক শুধু 2 জায়গার উপরেই, বাহরাইন এবং কুয়েত। আপনারা জানেন বাহরাইন এবং কুয়েত ইরানের সাথে কোনো ব্যাকডোর চ্যানেল ইস্টাবলিশমেন্ট করে নাই। মানে বাকি দেশগুলো কাতার, সৌদি আরব, তারা ইরানের সাথে ব্যাকডোর চ্যানেল ইস্টাবলিশমেন্ট করছে, আর তাদের মধ্যে আলোচনাও হচ্ছে। কিন্তু বাহরাইন এবং কুয়েত থেকে ইরানের বিপক্ষে একটা লড়াইয়ের পরিস্থিতি হচ্ছে। তাই ইরানিয়ান এখন কুয়েত এবং বাহরাইনের উপর আমেরিকান সামরিক আড্ডাতে অ্যাটাক করছে। এটা আমেরিকার জন্য দুঃখজনক যে বাকি দেশগুলো তাকে সাপোর্ট করছে না, যেমন কাতার। এখন ইরান একটা হেদায়েত দিয়েছে যে এখান দিয়ে আপনারা যেতে পারবেন, এছাড়া অন্য কোথাও দিয়ে আপনারা যেতে পারবেন না। তো তাদের হেদায়েত ছাড়া যদি অন্য কোথাও দিয়ে সফর করে তাহলে তো ইরান টার্গেট করবেই। ইরান আমেরিকার সাথে যে ডিল করেছে সেটাতে স্পষ্ট লেখা আছে যে এই রুট দিয়ে আপনারা যেতে পারবেন, এছাড়া আপনারা যেতে পারবেন না। আর এখন আমেরিকা হুমকি দামকি দিচ্ছে। আজকে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে? ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এখন আমি ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিব, মানে অ্যাটম বোম মারার হুমকি দিয়েছে ইরানকে। এখন এই লেভেলে এসে পড়েছে যে আমেরিকা ইরানের উপর অ্যাটম বোম মারবে। আপনারা চিন্তা করেন তারা কতটা সহজ করে দিয়েছে, কতটা নর্মালাইজ করে দিয়েছে, নিউ নর্মাল, যে আমি যখন চাবো তখনই অ্যাটমিক হামলা করার হুমকি দিব, আমি অ্যাটম বোম মেরে দিব, এটা করব সেটা করব। এটা নিয়ে ট্রাম্পের 8 বার এই একই হুমকি দিয়েছে। এখন এই লোকটা থেকে আপনারা কি আশা করতে পারেন? আপনারা জানেন ট্রাম্পকে এখন কেউ সিরিয়াসলি নেয় না, মার্কেটও এখন ডিস্টার্ব অনেক বেশি। এই লোকটা কি করে? এখন এই লোকটার একই কাজ, আর সেটা হলো অনেক ভয়ঙ্কর। সেটা হলো যে এই লোকটা আসে, হুমকি দামকি দেয়, যুদ্ধের কথা বলে, ধ্বংসের কথা বলে, এরপর এগ্রিমেন্ট করে, আর এই এগ্রিমেন্টে সাইনও করে। কিন্তু এর এগ্রিমেন্টে এখন কেউ আর ভরসা করে না। এখন অ্যাপেলের কথা যদি বলি, অ্যাপেলের সিইও ট্রাম্পকে বলছে যে আপনি এটা কি কাজ করছেন? আমাদের সেলসের উপর খারাপ প্রভাব পড়ছে, চিপের উপর প্রভাব পড়ছে, সাপ্লাই চেনের উপর প্রভাব পড়ছে, এই সকল কিছু হচ্ছে, আপনি এটাকে কিভাবে ম্যানেজ করবেন? এই লোকটা এসব শুনতে রাজি না। লোকজন এটা ভাবছে যে ডোনাল্ড ট্রাম্প এখানে হেরে গিয়ে পিছনে চলে যাবে। আপনারা চিন্তাও করতে পারবেন না যে একবার যদি মিড টার্ম ইলেকশন শেষ হয়ে যায় আর কোনোভাবে এর রেজাল্ট ট্রাম্পের পক্ষে আসে,
যার সম্ভাবনা খুবই কম। ইন কেস এই রেজাল্ট ট্রাম্পের পক্ষে এসে যায়, আপনি চিন্তাও করতে পারবেন না এই লোকটা আগামী 2-3 বছর সারা দুনিয়ার জন্য জাহান্নামের দরজা খুলে দিবে। সারা দুনিয়ায় এমন কোনো লোক নাই যে এই লোকটার জন্য বেজার হয় নাই। দেখুন, বিউটেন কিন্তু একদম ঠিক কথা বলেছিল। রাশিয়ান মিডিয়া বলছিল যে ট্রাম্পের উপর বিশ্বাস করা যাবে না, কারণ এই লোকটা সকালে একটা কথা বলে, 2 ঘন্টা পর আরেকটা কথা বলে, রাতে আরেকটা কথা বলে, আর সকালে উঠে আবার আরেকটা কথা বলে। আর এই লোকটা এতটা অবিশ্বাসযোগ্য হয়েছে যে আপনারা জানেন যে ইউক্রেনের লড়াইয়ের মধ্যে ট্রাম্প রোল প্লে করতে চেয়েছিল, কিন্তু পরে বিউটেন এটাকে বাতিল করে দিয়েছে। বিউটেন বলছে যে এটার উপর তো কোনো ভরসাই করা যাবে না। দেখুন, সারা দুনিয়া 3য় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছিল। সেই যুদ্ধ থামানোর জন্য সবাই রোল প্লে করছিল। কাতার রোল প্লে করেছিল, পাকিস্তান করেছিল, তুর্কি, সৌদি আরব, সকলে কোনো না কোনোভাবে রোল প্লে করছিল। এগ্রিমেন্ট সাইনও হয়ে গেছে, কিন্তু এরপরে আপনি তামাশা কি দেখেন? আমেরিকা যখনই মন চায় তখনই অ্যাটাক করে দেয়, যখনই মন চায় তখনই এই ধরনের তামাশা শুরু করে। আর আধা ঘন্টা আগে বলবে আমি ঠিক আছি, 24 থেকে 48 ঘন্টা আগে এদের বক্তৃতাগুলো আপনারা দেখেন। এরা বলছে যে আমরা ইরানের সাথে সম্পর্ক গড়ে তুলবো, বন্ধুত্ব গড়ে তুলবো, আমরা চাই ওখানে ইনভেস্টমেন্ট করতে। এরপর 2 দিন ইরানের উপর অ্যাটাক করে, তারপর ইরানও তার জবাবে অ্যাটাক দেয় আমেরিকার উপর। এরপর ট্রাম্প বলে আমি ইরানের উপর অ্যাটম বোম হামলা করব। কি ধরনের তামাশা শুরু করছে ট্রাম্প! দেখুন, আমরা জো বাইডেনকে নিয়ে মজা করতাম যে ও ইস্টাবলিশমেন্টের লোক, ইস্টাবলিশমেন্ট ওকে পিছন থেকে কন্ট্রোল করে। কমপক্ষে অল্প হলেও তার সেন্স বাকি ছিল তার সময়ে, যদিও ও ম্যানেজ করছিল না। ম্যানেজ করছিল হলো ওর পিছনে বসে থাকা ইস্টাবলিশমেন্ট। তবু পিছনে বসে থাকা ইস্টাবলিশমেন্ট এই ধরনের তামাশা করতো না ওই সময়। এখন এই ট্রাম্পের উপর তো কোনো ভরসা নাই। আপনি ঘুমাচ্ছেন, সকালে উঠে জানতে পারেন যে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এরকম কোন প্রেসিডেন্ট আছে যে তারা সকাল দুপুর একটা দেশের উপর অ্যাটমিক হামলা করার হুমকি দেয়? এখন আপনারা এই হুমকি নর্থ কোরিয়ার উপরে দিয়ে দেখান। কিম জং উন বলে যে আমার মিসাইল ল্যান্ড করবে সোজা মিয়ামি বিচের উপর। আপনারা তখন বুঝবেন যে ফ্লোরিডাতে হয়েছে কি, ওয়াশিংটনে হয়েছেটা কি, নিউ ইয়র্কে হয়েছেটা কি। নর্থ কোরিয়াকে দিয়ে দেখান না অ্যাটমিক হামলার হুমকি। নর্থ কোরিয়া তো এরকম মিসাইল তৈরি করে রাখছে, আইসিবিএম, জানি না আরো কত কিছু তৈরি করে রাখছে। নর্থ কোরিয়ার যে মিসাইল, সেটা আমেরিকার কোনো ডিফেন্স সিস্টেম থামাতে পারবে না, সোজা গিয়ে অ্যাটাক করে দিবে। আর এরা সারা জীবন কান্নাকাটি করতে থাকবে। আর এটা হলো এদের যোগ্য। আর ইরান থেকে তারা এত মার খেয়েছে যে, কিন্তু তবুও তাদের শিক্ষা হয়নি। দেখুন, এই লোকটা তার আসল রূপ এখন দেখিয়েছে। লোকজন তাকে লাইন ধরে ধরে ভোট দিয়েছিল। মুসলমানরা একে যেভাবে ভোট দিয়েছে, এই লোকটার জন্য মুসলমানরা নিজের টাকা খরচ করে ক্যাম্পেইন করেছে, ডলার্স ব্যবহার করছে এর জন্য। তখন ও বলছিল যে আমি গাজা যুদ্ধ বন্ধ করব, আমি প্রথম প্রেসিডেন্ট যে কখনো যুদ্ধ শুরু করিনি। কিন্তু আসলে এটা হলো আমেরিকার সবচেয়ে অযোগ্য প্রেসিডেন্ট। এর থেকে অযোগ্য প্রেসিডেন্ট এখন পর্যন্ত দেখা যায় না। আমেরিকার 240 বছরে এরকম অযোগ্য প্রেসিডেন্ট আসে নাই, যে কিনা সারা বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায়। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।